কুড়ি বেরোচ্ছে। পলাশের পলাশের এগুলো কুড়ি। কি জানি, এই যে এই যে এই যে আর 2-1 মাস পরে বোঝা এই যাবে। যে, হ্যাঁ কিছুদিন পরে বোঝা যাবে। এইটা তো কুড়ি মনে হচ্ছে, কালো কালো হয়ে বেরোচ্ছে। আচ্ছা ফুটলে দেখো। আর 2-4 মাস পর, চার মাস না। মাসখানেক পরে বোঝা যাবে হ্যাঁ পলাশের কি হলো। যদি হয় কুটুকে দেখাবো, দেশে হলে কুটু দেখে যাও পলাশ ফুটেছে। এই দেখো কত লেবু গাছে দেখেছো, প্রথম ফুটছে, এটা প্রথম। ও এই গাছে প্রথম। প্রথম এই গাছে, প্রথম এই গাছে ফুল আসছে প্রথম। এই গাছে এই যে ফুল আসছে। এটা কি এগুলো মৌসুম্বি প্রথম। লেবু? এগুলো বলছে বলছে এটা নাকি ভেরিগেটেড মালটা। এগুলো আমি জানি না, এই দুটো গাছ নতুন লাগালাম এবছর। লাগিয়েছে, এই হয়েছে 6-7 মাস হয়েছে লাগিয়েছে। এই যে ফুল আসতে শুরু করেছে। দেখা যাক, ফুল হলে বোঝা যাবে কি। হ্যাঁ ওই দিকের লাউ গাছগুলো শেষ, এই একটা নতুন লাউ গাছ এগুলো এবার হয়েছে। তুলে ফেলবে? হ্যাঁ এটাকে তুলে ফেলবো, তুলে ফেলে করবো। এইটা উঠতে থাকুক, এইটাতে যা হয় হবে, তারপরে এখানে ঝিঙে টিঙে দিয়ে দেবো, যা হবে। এটা যে লাউ এসছে, কিন্তু এগুলো কি টিকবে? টিকবে কি জানি, বুঝতে পারছি না। এখানে 2-3টে দেখা এসছে। যাক কি হবে। বলে এইটুকুই হবে, এই ছোট ছোট মানে চারা ভালো না আমার। এই যে আমার সজিনা গাছ, দেখো কত ফুল রিপোর্ট করছে, কত ফুল, কত ফুল। কিন্তু এই গাছটাই আসেনি। বড় সজনেতে তো কবে হবে? এটা এখন আগের বারে হয়েছিল, সে কোন গাছে হয়েছিল? আগেরবার নিচের গাছটায়, সেটাকে ও নিচে সে নিচে দিয়ে দিয়েছো না? হ্যাঁ এই যে নিচে দিয়েছি। ওটা কি এবার ফুল আসেনি দেখো তো। দেখে এসেছি, নতুন নতুন পাতা টাতা কিছু বেরিয়েছে। তা ওই যে মাটিতে লাগিয়েছি, মাটিতে। মাটিতে, কিন্তু ভেঙে চুরে লোকে ডালটি একাকার হ্যাঁ করে ওই দিচ্ছে। পাতা হচ্ছে, ওটা ভেঙে চুরে নিয়ে গিয়ে পাতা খাচ্ছে। আচ্ছা একটু বেগুন তুলি। হ্যাঁ, এই বেগুনগুলো একটু বড় হবে না, এটা তুলি। যা হচ্ছে কালকে খাই। আচ্ছা আছে, এই গাছটা একটু লঙ্কা হচ্ছে, দেখা যাক কি লঙ্কা হয়। একটু শাক তুলি। এই বেগুন কি নষ্ট হয়ে যাচ্ছে? ওই যে লম্বা একটা লম্বা। বেগুন তুলি। বেগুন হচ্ছে এটা হলো কচি আছে। আচ্ছা শাক তুলি এদিক থেকে, তারপরে ওদিক থেকে আবার তুলি। জানি না যে আমড়া গাছটা কিনে ঠকেছি পুরো। আগের আমড়া গাছটা তো দিয়ে দিয়েছি, পরে আবার একটা কিনেছি আমরা, কি হবে জানি না। আমরা তো বেঁচে যাবে, তোমার কুল গাছটা বাঁচবে না মনে হচ্ছে, কারণ অনেক দিন ধরে ডাল কেটে দিয়ে ছেটে দিয়েছো, একটাও কিন্তু বেরোয়নি। হ্যাঁ, মানে বেঁচে থাকলে এইদিকে ইয়েটা বেরোতো তো কোথা দিয়ে, এসব জায়গায় একটাও বেরোয়নি। যদিও এটা কাঁচা আছে এখনো, মানে জ্যান্ত আছে। এই তো এখান থেকে মনে হচ্ছে বেরোচ্ছে। এই যে এখান থেকে দেখা যাক আর কয়দিন। এখানে কি রোদ কম পায় বলে বৃষ্টি বাড়ন্ত কম? না না, পাখিতে খেয়ে খেয়ে এর ভার কমে গেছে। ও পাখিতে খেয়ে নিচ্ছে। পায়রায় খেয়ে নিচ্ছে। কেউ পায়রাকে খাবার দেওয়া হচ্ছে না বলে পায়রা খাচ্ছে, ওই যে ওখানে সে বসে না না, আছে। কচি শাকটা পায়রাতে বসে খেয়ে নেয়। ঘুঘুতে এই পায়রাতে। 2 মাস তো ইয়েতে রেশন দোকান থেকে আনি না, গম আনি না। হ্যাঁ, তাও শেষ হচ্ছে না, আরো 2 মাস চলবে, মানে এত কম দিচ্ছি খেতে, আরে বাড়িই পায়রা থাকছি না। দিতাম, কিন্তু হয়তো ওরা নোংরা করছে এত, আর তারপরে শুনেছি ওর থেকে অনেক রোগ ব্যাধি ছড়ায়। ওই
হ্যাঁ সেই যে গেলাম আমরা ব্যাঙ্গালোরে, মনে আছে ডাক্তার বলছিল বাড়িতে পায়রা পোষেন কিনা। হ্যাঁ, কারণ পায়রা পুষলে তার থেকে ইনফেকশন বেশি হয়, বিশেষ করে ফুসফুসের ইনফেকশন বেশি হয় বলে ডাক্তাররা বারণ করে পায়রা পুষবেন না, বাড়িতে পায়রা খেতে দেবেন না। হ্যাঁ, তাই শুনে তো পায়রার থেকে খাবারটা কমিয়ে দিয়েছি। হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট থেকেও তো এইসব নিয়ে কিছু বলছে। আর যা হবে হ্যাঁ, সে গেল, কিন্তু পাখি এমন যে বাড়িতে বাড়ি না পুষলেও পাখি পোষা যায়, দুটো খাবার দিলেই বাড়িতে আসে, সেই পাখিটা এখন আর, তো এরপরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে ওরা। হ্যাঁ, চিন্তা ওইখানেই, রোগের জন্যে লোকে ডাক্তাররা বারণ করছে, সুপ্রিম কোর্ট বারণ করছে, এইসব শুনে যদি পায়রাকে সবাই দুঃসাই করে তাহলে ওদের বংশ তো ধ্বংস হয়ে যাবে, থাকবে না। এখান থেকে সবগুলো তুলে নেবে। হ্যাঁ, এই আর এদিক থেকে তুলবো, ওদিক থেকে তুলবো। আর এখানে অনেক উঠেছিল, দেখো সব খেয়ে ফেলে, আবার একটু বড় হয় আবার। এই খেতে এইটা ভালো করেছো, অন্য গাছের সাথে যে দিয়েছো। হ্যাঁ, ও গাছের কোনো ক্ষতি হয় না, মাঝখান থেকেই হয়ে যায়। যেমন এই পালং লাগিয়েছো, পেঁয়াজ লাগিয়েছো, অ্যাডিশনাল। সেই মাছ চাষ যেমন হয় না, মাছ চাষে হচ্ছে খাবার দিলে একই খাবার তিন জায়গায় তিন ধরনের মাছ খায়, কেউ উপরের খাবার খায়, কেউ মাছের খাবার খায়, কেউ হচ্ছে তলার খাবার খায়। বাংলাদেশে গিয়ে দেখেছি যে ওই করে বিলে মাছ চাষ করে। মাছ চাষ এই সময় জল কমে যায়, এই সময় ধান বোধহয় কোন সময় ধান লাগানোর সময় জল কমে যায়, তখন কি করে ওইখানে ধান লাগিয়ে দেয়। তো মাছের যে খাবার হয় তাতেই প্রচুর সার থাকে, ওই ওদের কোনো সারই দিতে হয় না মাছে। বাংলাদেশ বেড়াতে গেছিলাম, গিয়ে শুনলাম তো ওরা তাই বলছিল ওই ধানটা চাষ করতে ওদের কোনো সারই লাগে না, আর এত ফলন হয় নাকি খেয়েই পারে না। যাদের 2-3 বিঘা জমি আছে তাদের নাকি প্রচুর। বললো যে ওইখানে ওই তো আমরা এক সময় চাকরি জীবনে বিয়ে করতাম, লোন দিতাম পেডিকাম ফিশারি। হ্যাঁ, মানে ধান চাষের সাথে মাছ চাষ, মাছের জন্য আলাদা খাবার লাগতো না, ওই ধানের যে সারটার হতো। হ্যাঁ, যে মাছ চাষটা হচ্ছে বাংলাদেশে, আমি যে এলাকায় বেড়াতে গেছিলাম দেখলাম হচ্ছে মাছ চাষটা হচ্ছে ওদের প্রধান। তারপরে যখন ওই যে জল কমে যায়, বিখালের জল থাকে না, তখন ওরা ওই সময় ধান চাষ করে। এই জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টায় জল কমে যায়, তখন সবজি ধান চাষ করে। এত ধান হয় যে বিনা সারে মাছের খাবারেই সার। থেকে মাটি তুলে ফেলবো আমি, কিছুটা তুলে ফেলে ওই করবো, কি বলে গোবর সারটা দেবো। জুকিন ফুল এসছে, কিন্তু এটা তো এতে কি ফল হবে? প্রথম ফুল না, এটা তো ছেলে ফুল।
বড়টাও তুলে ফেলবে? না আজ তুলবো না, এটা অন্য দিন তুলবো। বড়টা তো একাই একদিন হয়ে যাবে না? হ্যাঁ দুটো ব্যাস তুলবো না, এটা দুটো বড় হবে, বড় বানাবো। এক জুড়ি হয়ে গেছে? হুম।